সারা দেশে এখন সবজির সরবরাহ স্বস্তিদায়ক, তবে যারা মাঠে ফসল ফলান তাদের অবস্থা বেশ নাজুক। ফসলের তেমন দাম পাচ্ছেন না তারা, তবুও চলছে আবাদ। আরো বিস্তারিত জানিয়েছেন রাজবাড়ী থেকে মিঠুন গোস্বামী। সবজি চাষে সমৃদ্ধ জেলা রাজবাড়ী। এ জেলার প্রায় বেশিরভাগ মানুষই বিভিন্ন শাকসবজি চাষ করে থাকে সারা বছরই। শুধু সবজি নয়, শাকসবজির পাশাপাশি যেমন অর্থকারী ফসল পেঁয়াজ, রসুন সহ নানান চাষ করে থাকে। আমরা এই মুহূর্তে একটি লাউয়ের ক্ষেতে এসেছিলাম। লাউয়ের ক্ষেতে পাশে আমরা সিম, ঝিঙ্গা, ফুলকপি, বাঁধাকপি, মরিচ সহ নানান চাষ দেখেছি। এছাড়াও পাশে সরিষার ক্ষেতও দেখেছি। এই লাউটি কিন্তু কয়েকদিনের ঘন কুয়াশার কারণে যে ফলন সেটিতে কিন্তু ব্যাহত হচ্ছে। এছাড়াও যে সরিষা রয়েছে সেই সরিষার যেহেতু দানা আসতে শুরু করেছে, যার কারণে এই কুয়াশায় কিছুটা ব্যাহত হচ্ছে। এছাড়াও পেঁয়াজ চাষে আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে এ জেলায় যেহেতু সব থেকে বেশি পেঁয়াজের আবাদ হয়ে থাকে, এই পেঁয়াজটি কিন্তু নিজের জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করা হয়। তবে এবছর যে দাম নিয়ে কিন্তু শুধু এই পেঁয়াজ বা শাকসবজির দাম নয়, প্রতিটা কৃষি ফসলের দামই কিন্তু অনেকটাই কম, যার জন্য কিন্তু হতাশা প্রকাশ করেছে কৃষক বলেছে যে তাদের যে খরচ হয়েছে প্রতিটা চাষে তার অর্ধেক দামও কিন্তু উঠছে না। কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি। এ জেলায় প্রায় 5,000 হেক্টর জমিতে শীতকালীন শাকসবজির আবাদ হয়েছে। এছাড়াও 50,000 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে তাদের তথ্য মতে। তবে তারা বলেছেন যে এই আবাদটি কিন্তু তার থেকে অধিক পরিমাণ ছাড়িয়ে গেছে, যার জন্য এবছর কিন্তু ফলনের কথাও ভালো বলছে। এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে শীতকালীন সবজি চাষের সর্বশেষ তথ্য।